ভেঙে যাচ্ছে ঝিমলি। মা শব্দটা কেমন আমার দু হাতের ফাঁক দিয়ে গলে পড়ে ভেঙে গেল। বোন বলে কোনো শব্দই রইল না। বন্ধু বন্ধু শব্দটা কেমন কে জানে। আমার কি মনে হচ্ছে জানেন, সব বুঝি একটা একটা ঠাই চেপে পড়ছে। তুমি যা বলছো সব বিশ্বাস করে বলছো তো? বিশ্বাস? আমি কি আদৌ কখনো কিছু বিশ্বাস করেছি? আমার মনে পড়ে না। জানি কাল বিকালবেলা সুজন আমার কতগুলো কথা বললো। কথাগুলো না হুড়মুড় করে আমার ভিতর ঢুকে পড়ছিল, কিন্তু সে কথা কি যে অর্থ, কি যে মানে, কি যে বলতে চাইলো আমি কিচ্ছু বুঝতে পারলাম না, কিচ্ছু না। কিন্তু নিজেকে কেমন জানি অবশ মনে হচ্ছিল। তারপর শেষ রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। কি সুন্দর স্বপ্ন। আমার বাড়ির আনাচে কানাচে যত শব্দ ছিল, যত বর্ণ ছিল, যত যত কথার ফুলঝুরি, সব সব একে একে নেমে এসে মরা কঙ্কালের মতো আমাকে ঘিরে ধরলো আর শুয়ে পড়ল। আমার মনে হচ্ছিল আমার বুঝি আর কথা বলতে হবে না, আর কথা শুনতেও হবে না। আমার মনে হচ্ছিল আমি এটা যত কথা বলেছি তার আদতে কোনো অর্থ নেই, যত অর্থ করেছি তার পিছনে আদতে কোনো কথা নেই, যত কথা বলতে চেয়েছি তা আদতে বলতে পারিনি, যে কথা বলতে পেরেছি সে কথা অন্তত বলতে চাইনি, যে কথাটুকু বলতে চেয়েছি সেটুকু অন্তত বলতে পারিনি। সঞ্জয়বাবু, আপনি পারলে আমাকে ক্ষমা করলেন। হ্যাঁ, সেদিন অন্যায় করেছি। আমি ওইভাবে আপনাকে কথাগুলো সেদিন বলতে চাইনি, তবে কি কি কথা রে সঞ্জয়? কিছু না, আপনি প্লিজ একটু চুপ করুন। না না, আমাকে শুনতে দে, শোনাটা যে আমার দরকার। তেমন কিছু নয়। আসলে 3 দিন আগে আমি ঝিমলিকে প্রপোজ করেছি। আর ওকে রিফিউজ করেছিল, তাই তো? ন্যাচারালি। কিন্তু তুই কি করে জানলি? আচ্ছা ঝিমলি, আমার মনে কথা বলার ফর্মই খারাপ, কিন্তু ওকে তুমি কোন রাস্তায় ফেরালে? কন্টে আমি আসলে এই ফটোল কেন বেচারিকে তুই হ্যারাস করছিস বলতো? হ্যাঁ, আজকে থাক না প্লিজ। না না, আমায় বলতে দে না, বলাটা আমার দরকার। আচ্ছা আচ্ছা, আমি যেভাবে কথা বলি সেটা কি আমার অপরাধ সঞ্জয়? আমি জানি তোরা আমার আড়ালে আমার কথা বলার ধরন নিয়ে হাসাহাসি করিস। হ্যাঁ, শুধুমাত্র ধরনে। অথচ অথচ একই কথা তুই বা হিরক বললে সবাই স্মার্ট বলে বাহুবা পাস। এটা কেন হয় বলতে পারবি? আমি আমি বুঝতে পারি না। আচ্ছা ঝিমলি, তুমি না একবার বলেছিলে আমরা কি বলতে চাইছি সেটাই দেখো, কিভাবে বলছি সেটা ইমেটেরিয়াল।
আঁচল পাকিয়ে যাচ্ছে আমার। তবু যদি অজান্তে আমি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তার জন্য ক্ষমা চাইছি। কেবল আপনারা আমার ভুল বুঝবেন না, আমি কষ্ট দিতে চাইনি। আজ তোমরা রিহার্সালটা বন্ধ রাখো, আমার একটু কাজ আছে। আচ্ছা আরে সঞ্জয় শতদল চল। চলিস আবার দেখা হবে, তখন কিন্তু মন দিয়ে রিহার্সাল করতে হবে, চুটিয়ে। মাসিমা আসি। মদনের বাড়াবাড়িটা এবার থামানো দরকার, বড্ড বেড়েই চলেছে। কি করেছে ও? ভেতরে গিয়ে দেখলাম সেভিয়ান্স করছে, নাকি সুজন দিয়েছে। মা, রিনি কোথায়? কোথায় আবার? সেদিন থেকে বিছানায় হাত ধুতে বসে আছে, ডাকলে রেগে যাচ্ছে, খেতে বললে খাচ্ছে না। কি যে হলো ছেলেটার সাথে মিশে মিশে খেয়ে যায়। তুমি কত বেশি ভাবছো মা। রিনি যদি কথা বলেও না থাকে, তাতে কি হয়েছে? দেখছো তো, সুজন আজকাল মোটেই আর অত খারাপ কথা বলছে না। দেখ, আমি তোদের আগেও বলেছি, আবারও বলছি, আমি সবসময় চেয়ে এসেছি আমার মেয়েদের এমন বন্ধু হবে যাদের একটা নিজস্ব ডিগনিটি আছে। অন্ততপক্ষে মুখের ভাষাটা তো ভালো হবে। মা, আমার কি মনে হয় জানো মা, যদি যদি সবকিছু আবার গোড়া থেকে শুরু করা যেত। কি? হ্যাঁ, হতেও তো পারতো অন্যরকম। হয়তো কোনো এক বিকালবেলা আমাদের বাড়িতে আলো জ্বালার দরকার হতো না, অন্ধকারে আমরা পরস্পরের মুখ দেখতাম। হয়তো তুমি বকছো না, তিনি কবিতা বলছে না, বাবা হাসছে না, আমি গান গাইছি না, আমরা সবাই চুপ করে আছি। ঠিক আছে, বোঝা গেছে। এখন যা তো, তাড়াতাড়ি একবার মণ্ডপটা ঘুরে আয়। ও, তোর বাবারও তো আবার আসার সময় হয়ে গেল। কেন, তাকে কি? কি আবার তাতে? মা, তুমি এত অস্থির হয়ে আছো কেন বলো তো? হ্যাঁ, রিহার্সালটাই তো বন্ধ করালে কেন? আর হঠাৎ এত রেগে বা যাচ্ছ কেন? তোমার মতলবটা কি? মতলব? কি উল্টো পাল্টা বলছিস? মায়ের সাথে কিভাবে কথা বলতে আর ভুলে গেছিস না? মা, তুমি না বলতে চাইলে বলো না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। তুমি যা করো তাতে শেষ পর্যন্ত কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয় তোমার। কি? হ্যাঁ, তোমার। আর তুমি বোধহয় সেটা জানো না। অনেক রাতে তুমি বোধহয় কষ্টটা পাও। আমাদের একটু বলো না কেন মা? হ্যাঁ, একটু বলো, একটু শোনো। দেখো না, তাতে সবার ভালোই হবে। শিউলি, তোর বয়স এখন ঠিক কত? কেন, 26? আমার যখন 26 বছর বয়স ছিল তখন তুই হয়ে গেছিস। রিনারও তখন 2 বছর বয়স। তাতে কি? তাতে কি? শিউলি, আমি আমার 26 বছর বয়সেই বুঝে গেছিলাম যে আমি ভেতর থেকে পুরো হয়ে গেছি, একদম পুরো। কিন্তু বাবা তো... তোদের বাবা? বিয়ের 1 মাসের মধ্যেই আমি বুঝে গেছিলাম হয় ওই লোকটা কি বলতে চায় সেটা আমি বুঝি না, আর আমার কথা আর যাই হোক তোর বাবা বুঝে না। ফলে বিয়ের মাসখানেকের মধ্যে সব কথাবার্তা শেষ হয়ে গেছে। কিছু বুঝতে পারছিস তুই? আমি তো বোবা নই ঝিমলি। আমারও বলার ছিল অনেক অনেক না বলা কথা, যেগুলো আর কোনোদিন কাউকে বলা হয়। আর তখন আমার কাছে একটাই অপশন খোলা ছিল। হ্যাঁ, আর আমি
সেটাই করেছি। কি সেটা? সাজিয়ে তোলা। তোদের তোদের বাবাকে, এই বাড়িটাকে, সব কিছুকে খেলে সাজালাম আমি। তুই লক্ষ্য করে দেখবি এই বাড়িতে মদনও কিভাবে কথা বলে, কতটা সাজিয়ে গুছিয়ে মার্জিত ভাবে কথা বলে। আর কটা বাড়িতে এরকম দেখেছিস বলতো? মা, তুমি কি করেছো সেটা বলবে তো? ঠিক করেছি, যা করেছি ঠিক করেছি। তুই অন্তত আমায় বুঝবি, শুনবি? তাহলে শোন। এ কি করেছো তুমি মা? ঠিক করেছি, যা করেছি একদম ঠিক করেছি। আর তুই আমায় সাপোর্ট করবি। না, আমি পারবো না। এ কথা তুমি আমায় বলো না। তোমার কি বেরোচ্ছে না তুই ঠিকলি? এমন করছিস যেন আমি তোকে কোনো খুন করার প্ল্যান দিয়ে দিয়েছি। এটা তার থেকেও খারাপ মা। এ কথা তুমি আমায় বলো না। কি কি উল্টো পাল্টা বকছিস? বললাম না সময় নষ্ট না করে যা না, মণ্ডপটা ঘুরে আয়। না, যাবো না। মা, এবার তুমি আমাদের ছাড়ো তো। আর ভালো লাগছে না। কি বলছিস নাকি? আমি ঠিকই বলছি। আমি যা বলতে চাই আর যেভাবে বলতে চাই দুটোকে মিলিয়ে দিতে পারছি আমি। মা, পুরো গল্পটা কেমন বললে না? কিভাবে 26 বছর বয়সে বুড়ো থেকে আবার কিশোরী হয়ে উঠলে? সেটাও বলছিস? সুজন কি রেখে দিয়েছে মা? তোমায় ফোন করতে রেখেছে নাকি অন্য কিছু? নাকি মুখ সংযত করো। সংযত না? দাঁড়াও, বাবা আসুক, আমি আজ সব বলে দেবো। কি কি বলবি তুই বাবাকে? মা, তুমি জানো মা, ওই লোকটাকে আমরা কেউ সহ্য করতে পারি না, কেউ না। অন্ধ বেদ বিশারদ,